এ ভাই হুর এত সুন্দর, ওর চাইতে বিবি বড় সুন্দর। হুর যদি তার মাথার যে চুল আছে, চুলের খোপায় দইরা যদি আসমানের নিচে একটা জারা দেয়, জাকি দেয়, ওই জাকির এত গ্রান, কারণ আসমান থেকে না, জান্নাতি হুরের গ্রান। জান্নাতের গ্রান কেমন বলে, ওই যে চুলের গ্রানে সারা দুনিয়াটা মাতোয়ারা। এর চাইতে সুন্দর হবে স্ত্রী। বাবুল্লার মা চিন্তা করো না, বাবুল্লার মা যাবে না রে মুরব্বী, আমার দিকে তাকান। জান্নাতে ঢোকার আগেই ফয়সালা, ওই যে ইমিগ্রেশন পাস করার আগেই তো সব চেকআপ করে, কথা গণনা। আল্লাহ তাআলার নবী বলে জান্নাতের গেটে যায় দেখবি দুইটা ঝর্ণা, এদিকে তাকান। একটা ঝর্ণার পানি বান্দা যখন খাবে, তখন সাথে সাথে ভিতরের ময়লা যা আছে, দুনিয়ার চিন্তা, হিংসা, বিদ্বেষ সব দূর হয়ে ফ্রেশ হয়ে যাবে। আর কোনো দিন প্রস্রাব পায়খানা দুর্গন্ধ কোনো কিছু থাকবে না, একেবারে পরিষ্কার। এবার আর জ্বালাওরা থাকবে না রে ভাই। দ্বিতীয় ঝর্ণার পানির দ্বারা যখন বান্দা গোসল করবে, সাথে সাথে চারটা পরিবর্তন, কথা কই না সুবহানাল্লাহ গন্নিয়া। জান্নাতের ঝর্ণার পানির দ্বারা গোসল করতে দেরি, চারটা পরিবর্তন হতে দেরি হবে না। কি চারটা পরিবর্তন বলবো নি? এক নাম্বার পরিবর্তন বডির পরিবর্তন, দুই নাম্বার পরিবর্তন চেহারার পরিবর্তন, তিন নাম্বার পরিবর্তন কণ্ঠের পরিবর্তন, চার নাম্বার পরিবর্তন চরিত্রের পরিবর্তন করায় দিবেন কে? জোরে বলেন কে? হ্যাঁ, এবার কি চারটা পরিবর্তন এটা শুনেন। ঝর্ণার পানির দ্বারা গোসল করতে দেরি হবে, সাথে সাথে প্রথম নাম্বার বডির পরিবর্তন। এরে ভাই, বডির পরিবর্তন মানে নূহ আলাইহিস সালামের মতো, অথবা কেউ বলে আদম নবীর মতো আল্লাহ তাআলা এত লম্বা বডি দিবে, 120 হাত লম্বা, 14 হাত চওড়া হবে তোমার বডি। এই দিকে তাকান, এত লম্বা এত বডি, তাহলে খাওয়ানো একটু বেশি লাগবে না? কতক্ষণ না এত লম্বা এত, এটা শুনিয়া একদিন কেমনে কইতাম, আল্লাহর নবীর দুশ্মনের নাম কি কন্ত দেখি? হ্যাঁ, আবু জাহেল একদিন শুই না কয় মুসলমানরা জান্নাতে যাইব, তাদের লম্বা বডি হবে, কিন্তু এটা তো জানে না। হ্যাঁ কয় সিদরাতুল মুনতাহা, আবার জান্নাতে নাকি বড় বড় বড়ই গাছ আছে, বড়ই হবে, এক একটা বড়ই নাকি 12 মণ ওজন হবে। বালাই হইছে, মুসলমানেরা জান্নাতে যাইব, বড়ই গাছের তলে বইরে মরে যাইব, কিন্তু ব্যাককলে জানে না। আল্লাহর নবী বলে জান্নাতে মানুষগুলো থাকবে এত লম্বা এত প্রশস্ত। এবার বলেন না, এমন যাদের বডি হবে 12 মণের আপেলটা বাজারের আপেলের মতো মনে হবে, ঠিক কি না জোরে বলে? একটা বড়ই 12 মণ আপেলের মতো মনে করে খায়া ফেলবে। আবু জাহেল তো জানে না এত লম্বা এত চওড়া বডি হবে। এবার আপনি কইবেন হুজুর আমি তো এত লম্বা না, 26 ইঞ্চি কি করব? আল্লাহ কয় 26 আর 32 বুঝি না, 100 আর 150 বুঝি না, সবাই হবে জান্নাতে এক সমান বডি। আল্লাহ আকবার কইবেন না? আহা, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন কইবেন না? ভাইয়েরা আমার, 2 নাম্বার চেহারার কি পরিবর্তন জানো রে ভাই? মেয়েটা সুন্দর ছেলেরে দেখলেই শুধু কেমন জানি করে, তুমি কালা মার্কা বেলাল মার্কা, কেউ তোমার দিকে তাকাই না, চরিত্রটা ভালো করো। আল্লাহ কয়ে তামাম জান্নাতের চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর চেহারার মতো সুন্দর বানায়া দেব। ইউসুফ নবীর চরিত্র কেমন জানো? আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দিয়া ইউসুফ নবীরে বানাইছে,
এতে মিশরের খাদেমারা দেখা ইউসুফ ঢুকতেছে, তারা ফল কাটতেছে প্রতিযোগিতা, ফলের দিকে না তাকাইয়া রেডি বলে যখন বিসমিল্লাহ কয় ইউসুফ নবীও ঢুকে, তারাও ফল কাটে। শেষ পর্যন্ত তাকাইয়া দেখে ইউসুফ এত সুন্দর দেখতে যায়, আমরা ফল না কাইটা আমরা আঙ্গুলগুলো কেটে ফেললাম, ইউসুফ নবী এত সুন্দর ছিল। আর আমার আপনার নবী কত সুন্দর জানো? আল্লাহর নবী এত সুন্দর, সাহাবী বের হইছে বাহিরে, হঠাৎ করে তাকাই নবী আমার দাঁড়াইয়া আছে, নবীর দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার দুবার তিনবার বারবার। এরপরে সিদ্ধান্ত নিয়ে কয় আমি সাক্ষী দিলাম আল্লাহর নবীর চেহারা এই আসমানের চাঁদের চাইতেও কোটি কোটি গুণ সুন্দর। ওই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, সুবহানাল্লাহ কইতেন না? এর ভাই ইউসুফ নবীর মতো চেহারা দিবে, এত লম্বা আমাদেরকে বানাইবে। দুইটা পরিবর্তন, 3 নাম্বার পরিবর্তন আল্লাহ আমাদেরকে কি করাবে জানেননি? 3 নাম্বার কণ্ঠের পরিবর্তন। আপনি গান গাইতে পারেন না, আছে না গলা ভাঙ্গা? আপনার রাগ করতেছেন নি? এই সমস্যা হচ্ছে? আওয়াজ দিয়া বলেন তো চলবে? তাহলে বায়ান আমার হাবা না বইলেন, অনেক মানুষ গান গাইতে পারে না, কণ্ঠ সুন্দর না, এই জন্যই তো দৌড় মারে। বুঝেন নাই কথাটা? মানিকগঞ্জ যাও পাগলির গান শোনার জন্য, কথা কন না? এখন আর নাই, কই যে হারাইলো খবর নাই, ঠিক কি না? জোরে বলে। আল্লাহ কয় এমন গান শুনতে গেলি জাহান্নামে গেলি, আমি আল্লাহ এমন কণ্ঠ দিব। দাউদ নবীর কণ্ঠ যেমন, এমন কণ্ঠ। দাউদ নবীর কণ্ঠ যখন পয়গম্বর দাউদ তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো বিশাল নিচ থেকে আইসা একেবারে ডিঙ্গার কিনারায় মাছেরা সিরিয়াল ধরে বসে বসে দাউদ নবীর কণ্ঠে কিতাবের তেলাওয়াত শুনতো। সবাই গান গাইতে পারেন? সুর আছে সবার? এই জন্য একটা কথা কই, 5 জন মূর্খ এরা শহরে আইছে, মানুষের থেকে কয় আবাসিক হোটেল আছে, শহর ঘুরে হোটেলে থাকবো। এবার 5 বন্ধু আসছে, ভালো করে বুঝবেন, হোটেলে থাকবে। বড় একটা হোটেলে গেছে, যায় কয় আঙ্গরে থাকা যাওয়া লাগবে, টাকা দাও। টাকা দিছে, চাবি নিতে মনে নাই। এবার তো 4 বন্ধু চলে গেছে গাইতে গাইতে, নাচতে নাচতে। একটা ছিল একটু বুবার মতো তুতলা, এরা 4 জনে গান গাই, এত গান গাইতে পারে না। এত আনন্দ, সিঁড়ি দিয়ে উঠে 4 বন্ধু গান গাই। এবার 5 নাম্বার তুতলা আছে, কয় সা, এমন সময় কয় সাবধান গান শোন, এই তোর কণ্ঠে তুতলামির গান শুনতে চাই না। হ্যাঁ, আবার কয় এত বেশি বুঝে না, মূর্খ আহাম্মকের মতো তুতলা মাজুর। হ্যাঁ, আবার থামায় দেয়। 7 তালার উপরে ওইটা যখন দেখে রুমের মধ্যে তালা মারা, হ্যাঁ কই চাবি কই, হ্যাঁ কই চাবি কই, হ্যাঁ কই চাবি কই। এবার কই তুই না জানস, তুই না জানস। হেডারে জিগায় তোর কাছে চাবি নি। হ্যাঁ কয় এতক্ষণ পর্যন্ত তো আমি সা কইরা চাবির কথাই কইবার চাইছিলাম, বলতে দিলি না। কণ্ঠ ভালো না, ঠিক কিনা জোরে কয়। আল্লাহ তাআলা বলে দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ দান করব সবাইকে যারা জান্নাতি। 4 নাম্বার চরিত্রের পরিবর্তন। কেমন পরিবর্তন? আল্লাহ তাআলা কয় আমার মায়ার নবী বিশ্ব নবীর যে চরিত্র, আমি আল্লাহ এমন চরিত্র তোমাদেরকে দান করব। আরে আল্লাহু আকবার বলে। এমন চরিত্র জান্নাতে গেলে আমরা পাবো। আল্লাহ তুমি কবুল করো, জবান খুলে বলেন না আমিন। তাহলে ভাইয়ার আমার, জান্নাত তো নিয়ামতের জায়গা, ওই জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ তাআলা কয় সম্ভব না রে বান্দা,
আমি আল্লাহর কুদরতি সাহায্য লাগবে, না হলে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য চাই কারা কারা? সবাই চান? আল্লাহু আকবার কইতে পারবেন? কোন আল্লাহু আকবার। হাত নামান। অনেকেই কইব হুজুর এই যে আমল করতেছি তাইলে আবার আল্লাহর সাহায্য লাগে কি? ডাইরেক্ট বিনিময়ে জান্নাত দিব, এরকম যদি কেউ মনে করেন তাহলে এটার প্রশ্নের জবাবটা নিয়ে নেন। মুসা নবীর জামানায় এক আল্লাহর গোলাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ 500 বছর হায়াত আমারে দাও, খানা দরকার নাই, পিনা দরকার নাই, খালি ইবাদত করুম, তোমারে খুশি কইরা জান্নাতে দিমু। আল্লাহ কয়, দিলাম তোরে 500 বছরের হায়াত। 500 বছর হায়াত পাইয়া আল্লাহ আর ওই বান্দাটা যখন ইন্তিকাল করে ফেললো, আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার এই বান্দা বড় ভালো আমল করেছে, দয়া করে তারে জান্নাত দিলাম, জান্নাতে ঢুকায়া দাও। বান্দা কয়, ফেরেশতা বেক জায়গায় থামো, কি হইছে? ও আল্লাহ 500 বছর ইবাদত করলাম, ইবাদতের বিনিময়ে জান্নাত দাও, আপনার দয়ায় যাইতে চাই না। আল্লাহ কয়, বান্দারে দয়া ছাড়া জান্নাতে যাইবা না, হিসাব কইরা জান্নাতে যাইবা, ফেরেশতা নিয়ে আয়। এবার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বল তোর চোখ কে দিছে? বলেন না কে? পৃথিবীর জমিনে লেস পাওয়া যায়, পাওয়ার বাড়াই, কিন্তু আসল একটা চক্ষু দুনিয়ার তামাম সবাই মিলে বানাইতে পারবে। বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি দিছো একটা চক্ষু। আল্লাহ কয়, টাকা দিছিলি, মূল্য দিছিলি, কথার কথা। বান্দা যদি কই না রে মালিক, বলে তাহলে মূল্য তো দাবি করব আমি। এরে বান্দা, একটা চক্ষু দিয়ে কত বছর দেখলি আর কত ভাবে চললি, একটা চোখের বিনিময়ে তোর 500 বছরের ইবাদত আমি আল্লাহ মাইনাস করে দিলাম। আর এক চোখের 500 বছরের ইবাদত দে, হাতের দে, পায়ের দে, কানের দে, কিডনির দে। এবার বান্দা কই, মালিক মাফ করে দেন, দয়াই জান্নাত দেন। জোরে 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 আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह बोल जारा वेरी गुड, अल्लाह अल्लाह बोल जारा वेरी गुड। रोज हाशरे बेनमाजी गेटाओ, ठीक की नजर का। আল্লাহ আল্লাহ বলা মুমিনের কাজ। আল্লাহ বলা এত মজা, চিনি গুড় মিষ্টি যত আছে তার চাইতে হাজার হাজার গুণ মিষ্টি হলো আমার মাওলার জিকির করা। এবার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ দয়া নজরে মাফ করে দাও। আল্লাহ কই, ভুল বুঝতে পারছো রে গোলাম, যাও এবার মাফ করে দিলাম। এবার আপনারা বলেন না হিসাব করে যাইতে পারবো না, দয়ায় যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কয়। আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ কুদরতির হাতটা তোদের দিকে বাড়াইলাম। কেমনে বাড়াইলো? আল্লাহ কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি আল্লাহর কোরআনকে তোমরা মজবুত করে ধরো। সুবহানাল্লাহ কই না এখনো? আল্লাহ তাআলা কয়, 1 নাম্বার কোরআন মানে রশি, মানে কোরআনকে মজবুত করে ধরো। এ ভাই আমার দিকে তাকান না, আল্লাহ কি বুঝাইলেন একটা উদাহরণ দেই। আপনাদের এলাকায় এই যুগে নাই, মুরব্বীরা দেখছে, কথা বলবেন মুরব্বীরা। আগের জামানায় আপনারা কুয়া বা কি জানি কয়, আরো কি কি নাম ছিল, হ্যাঁ কি 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 ইন্দিরা, এটা আমাদের ময়মনসিংহ কুয়া বলে আর কি, কূপ কুয়া, এগুলো দেখছেন না?
এবার যুবক ভাইয়ারা খেয়াল করবেন, যদিও না দেখি আল্লাহ মেধা দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, খাটাইয়া বলবেন একটা মানুষ যদি কুয়ার ভিতরে ভরিয়া যায় উঠানোর জন্য পদ্ধতি আছে না নাই? না, কথা কন না। কি পদ্ধতি? ওই গাছের উপরে উইটে ভরে টান দিবেন জোরে। ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, এরে ভাই একটা মানুষ যদি কুয়ার ভিতরে পড়ে যায় 4টা পদ্ধতিতে তোলা যায়। আমার দিকে তাকাইয়া বলেন কয়টা পদ্ধতি? 1 নাম্বার পদ্ধতি, তার নাম হলো একটা জিনিস উপর থেকে ছাড়তে হবে, যা ছাড়বেন মজবুত করে ছাড়তে হবে, আর নিচ থেকে ধরতে হবে, উপর থেকে টানতে হবে। কন্নামে সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি না? কিছু ভাইয়ারা ওখানে দাঁড়ায় আছে। ভাই, এই সামিয়ানার নিচে আসলে বরকত পাবেন যদি একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় মেহমান হিসেবে ডাকতেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, ঈশা আল্লাহ কবুল করুক আপনাদেরকে, আমিন কন। কয়টা পদ্ধতির দ্বারা কন? কয়টা মনে আছে না ভুলে গেছেন? আবার বলি শুনেন, কেউ যদি কুয়ার ভিতরে পড়িয়া যায় 4টা পদ্ধতিতে তোলা যায়। 1 নাম্বার, উপর থেকে কিছু একটা ছাড়তে হবে। কথা কন না গা? ধরে নেন যা ছাড়বেন এটার নাম হলো রশি, কিন্তু এটা বলতেছিলাম না, পরে বলবো, এটা আগে শুনেন। উপর থেকে ছাড়তে হবে, যা ছাড়বেন শক্ত থেকে ছাড়তে হবে, নিচ থেকে মজবুত করে ধরতে হবে, উপর থেকে টানতে হবে। বলেন তো ওটা সম্ভব কিনা? আল্লাহ তাআলা কয়, রে গোলাম, জান্নাত তোমাদের চাইতে অনেক উপরে, ওটা সম্ভব না। আমি আল্লাহ তোমাদেরকে ওঠার জন্য 3টা কথা বললাম। 1 নাম্বার, আল্লাহ কয় আমি আল্লাহর রশি ছাড়লাম, আমি যা ছাড়লাম মজবুত করে ধরবা, আর ওঠানোর দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোদের জন্য ব্যবস্থা করলাম, আমি আল্লাহ যা ছাড়লাম এটা মজবুত, তোমরা ধরবা, টান দেওয়ার দায়িত্ব আমাদের। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহর রশি বলল কার, রড কেন বলল না? রশির চাইতে রড মজবুত কিনা? রড চিনেন? রড মানে কি? ডাহা শহরের রডই তো সব খায় আছে টেহা। কথা কন না কা? আল্লাহ তাআলা রশি বললেন কেন? লোহা তো আরো শক্ত, বরাক বাঁশ আছে এটাও শক্ত, স্টিলের কিছু আছে তাও তো শক্ত। কথা কন না কা? এবার প্রশ্নের জবাব নেন, আল্লাহ কেন রশি ছাড়লেন? রশি কেন বললেন? কোরআনকে উদাহরণ কেন রশির দ্বারা হলো? আরে ভাই, যেই মানুষটা কুয়ায় পড়ে গেল, ওখানে পড়ার পর যদি রড ছাড়েন, লোহা আল্লাহ না করেন, আপনি ধরতেও কেমন একটা জুত লাগে না? আবার বান্দা যখন ধরবে, আপনি ছেড়ে দিলেন অথবা সেই যদি ছেড়ে দেয়, তাহলে আপনারা ছেড়ে দিলেন অথবা সে ধরতে পারে নাই, অ্যাক্সিডেন্ট করে যদি রডটা পড়ে যায়, উঠাইলেন না তারে মারলেন। এবার রড বাদ দিলাম, বাঁশও একই কথা, বাঁশটাও ধরা বড় মুসিবত, বড় বিপদ, ছেড়ে দিলে মাথায় পড়বে। কথা গন্না গা? আর রশিটা কেমন? মোটা রশি ভিজলেও মজবুত হয়, ঠিক কিনা জোরে গা? মোটা একটা রশি, এটা নরম। আল্লাহ তাআলা কেন বললেন রশি জানো? এর ভাই, আপনারা 100 মানুষ কিন্তু রশিতে ধরতে পারবেন, সুন্দর করে ধরবেন, কিন্তু রডের ভিতরে ধরা সম্ভব না, বাঁশের ভিতরে সম্ভব না, স্টিলে ধরা সম্ভব না। এই জন্য রশিতে ধরা সহজ, ছিঁড়ে গেলেও মাথায় পড়লে কোনো অসুবিধা হবে না, আবার বান্দাও পেঁচাইয়া ধরতে সহজ। আরে আওয়াজটা দেন না, ঠিক কি ঠিক না? তাহলে ভাইয়ার আমার, এই রশি এত নরম, এবার আল্লাহ কেন রশি বললেন? আল্লাহ বোঝায় দেয়, এরে বান্দা, তোদের কাছে রশি ছাড়লে যেমন সহজ, আমি আল্লাহ কোরআনকে রশি বললাম কেন জানো?
আমার এই কোরআন নামের রশিটা যদি তোমরা সবাই মানো, তোমাদের কাছে আমার কোরআনের আইন মানা কঠিন না। রশির মতো ধরা যেমন সহজ, তেমন সহজ আমি আল্লাহ কঠিন করে দেই নাই। সূরা সুবহানাল্লাহ পড়েন না মিয়া? এ ভাই, আল্লাহ কয় আমি কোন বান্দারে সাধ্যের বাহিরে কষ্ট দেই না, ঠিক কিনা জোরে বলেন? গরিব মানুষ রাগ করিয়েন না রে ভাই। কত ধনী মানুষরে দেখছি 3 বার ব্রেন স্ট্রোক করছে, কথা গন্নাকা হার্ট স্ট্রোক করছে, কিন্তু রিকশাওয়ালার শুনলাম না একবার স্ট্রোক করছে। কথার কথা, আল্লাহ কয় আমি যে ইনসাফের মালিক, সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার যেই কথাটা বলতেছিলাম, আর লম্বা করতে যাই না, মনে হয় বেশি লম্বা হয়ে গেছে, সমস্যা আর আসলে লম্বা হবে না রে ভাই। আমার দিকে তাকাইলে লম্বা করার কথা না, আপনারাও বলবেন না আমার এটা এমন, এটা উপরে রাখা লাগে, নিচে রাখলে ব্যথা করে। এরপরেও আল্লাহর কসম আপনাদের মহাব্বতে, কোরআনের মহাব্বতে, আপনাদের দোয়ার জন্য বলতেছি, আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। তাহলে বায়ান আমার এতক্ষণ টোটাল আলোচনার দ্বারা যা বুঝলাম, আল্লাহ তাআলা কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই বান্দা তোমরা আমার কোরআনটারে, রশিটারে মজবুত করে ধরো। ধরলে কি হবে, কোন ভাবে? 3টা প্রশ্ন। আল্লাহর রশি মানে কি? এরপরে ধরার নিয়মটা কি? ধরলে পরে লাভটা কি? এবার আওয়াজ দেয়া 1 নাম্বার প্রশ্নের জবাব দেন। আমি তো বলেছি ক্লাস হয়ে গেছে, পরীক্ষার ফালা। আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ যে বললেন রশি, রশি মানে কি? সবাই বললেন না, বলেন কি? এই কোরআন আজকের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা জোরে কর? একেবারে সহজ বুঝে ফেললেন। ধরার নিয়মটা কি? আল্লাহ কয় ধরবা কেমনে জানো? আমি আল্লাহ যেমনে ধরতে বলছি, চলতে বলছি, আমার নবীরে পাঠাইছি দেখানোর জন্য, বলার জন্য, করার জন্য। এই নিয়মে তোমরা যদি ধরতে পারো, তারপরে লাভটা হবে তোমাদের জন্য জান্নাত। আল্লাহ একটা কথা বলছেন, কিন্তু কি করে ধরতে হবে? মাশাআল্লাহ বলেন না, কি করে? মজবুত মানে তোমরা এই যে 5টা আঙ্গুল, কথা বলেন কয়টা? এরে ভাই, মাঝে মাঝে একজন মানুষরে একটা হাতে 5টা আঙ্গুল দিয়া চাপ দিয়া ধরলে, দুর্বল মানুষটা কয় মইরা গেছি, এরা গেছে, এরা দে, কথা গন্নাকা। মজবুত করে ধরার কথা আল্লাহ বললেন। আল্লাহ কয় মজবুত করে ধরবা মানে কি? বুঝো নাই? তাহলে শুনেন, শেষ করে দেব। হাতের ভিতরে কয়টা আঙ্গুল? আওয়াজ দিয়া বলেন। আরে সবাই তো জানেন, তারপরেও জিগাইলাম, মাঝে মাঝে বলা লাগে। আমার দিকে তাকান, কি নিয়মে ধরবা? এই আঙ্গুলটা হলো ঈমান। বলেন কি? সবাই বলেন। এবার আওয়াজ দিয়া বলেন, ঈমানের দাম আছে না নাই? ঈমানের কত দাম জানো? যার ঈমান নাই তার আমল দেয়া কোনো লাভ নাই। এই জন্য ঈমান হলো 1 নাম্বার। এরপরেও যদি না বুঝেন, শহরের মানুষের জন্য উদাহরণ আছে। আপনারা 1 2 3 4 সংখ্যা বুঝেন তো? কথা গন্নাকা। এবার বলেন, 1-এর দাম বেশি না 0-র দাম বেশি? কতর দাম বেশি? আরে ভাই, ঈমান হলো 1 সংখ্যার মতো। 1 লাগাইয়া এরপরে যত 0 দিবেন, দাম আছে না নাই? আর যদি 1-এর আগে 0 দেন, কোনো লাভ নাই। আল্লাহ কয় এই 1 হলো এত দামি, এরপরে যত আমল করো তোমার ঈমান মজবুত হবে। আর ঈমান নাই, এর আগে যত 0 মানে আমল করো, কোনো লাভ নাই। তাহলে ঈমানের দাম আছে 1 নাম্বার। এই আঙ্গুল হলো ঈমান। বলেন আঙ্গুল কি? এটার নাম হলো ইবাদত। বলেন এবার আল্লাহ বানাইছেন কি করার জন্য বান্দারে? আল্লাহর কোরআনে আয়াতে আল্লাহ জানায় দেয়, আমার কথা না। আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ ইবাদতের জন্য বান্দা তোমাদেরকে বানাইলাম, জিন এবং ইনসানকে। আমার দিকে তাকান, এটাও সহজে বোঝার জন্য ইবাদতটা একটা ছোট্ট আধা মিনিটের কথা। আরে ভাই মুরব্বী বাবা, ভালো করে বুঝিয়ে নেন, না হলে কিন্তু হারায়া ফেলবেন। আপনাদের আমাদের এলাকায় অভাব নাই, ঘর বাড়ি বানাই, তার নাম হলো রাজমিস্ত্রি। কথা কন্যা, রাজমিস্ত্রি রাজের কাজ করে এই জন্য রাজমিস্ত্রি, ব্যাংকে চাকরি করে এই জন্য ব্যাংকার, পড়ায় তার নাম মাস্টার। কথা কন্যা, আল্লাহ তাআলা কয়, যদি মিস্ত্রি করলে যদি মিস্ত্রি বলস, পড়াইলে মাস্টার বলস, তোরা চাকরি করলে যদি ব্যাংকার হয়, আল্লাহ তাআলা কয় আমার বান্দা বলে তখনই ডাক দেব। আমার বান্দা এমনে হয় না, আমার বান্দারও বন্দিগি লাগে। ঠিক কিনা জোরে বলেন? বন্দিগি ছাড়া বান্দা হওয়া যায় না। ওই বন্দিগির নাম হলো ইবাদত। 2 নম্বর আঙ্গুলটা হলো ইবাদত। তাহলে 5টা আঙ্গুল দিয়ে মজবুত করে ধরবা। 1 নম্বর আঙ্গুল হলো ইমান, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালাত। সুবহানাল্লাহ। কম মুআমালাত বুঝেন না রে ভাই? এটাও 1 মিনিটের কথা। লেনদেন বুঝেন না? আপনারা লেনদেন বুঝেন? লেনদেনে কাঁচা না ফাক্কা, এটা আল্লাহ ধরবে। লেনদেন 3 নম্বরে মুআমালাত। লেনদেন, লেনদেনে মানুষ চেনা যায়। কথা কন না কেন আপনারা? আজকের কথা আগামী 1 বছরে আজকে আসে না। কথা কন না। টাকা নিলে আর দেই না, দেখলে মনে হয় আজরাইল আসতেছে, আরেক দিক দেওয়া যায়। কথা কন না। আল্লাহ কয় লেনদেন করো বা পরিষ্কার। এ ভাই অনেক সময় মানুষ নিজেরটাই আগে বুঝে লেনদেন। কথা কন না কেন? নিজেরটাই আগে বুঝে। আপনি বাজারে যাইবেন, লেবু কিনলেন, লেবু ঢাকা শহরে লেবুর হালি কয়টা? হ্যাঁ, এবার বৃদ্ধ বাবা গাছ থেকে বেড়ে লেবু বিক্রি করে। বাবা আবার 3 হালি লেবু দিল, 3 তিরিকা 9টা। এবার আপনি কইলেন বাবা লেবু কেন 9টা দিলেন? হালি তো হবে 3টা হইলে 12টা। এবার কই বাবা রে, রৌদ্রের ভিতরে বিক্রি করি, মাথা কাজ করে না। এবার কই বাবা মাথা আপনার কাজ করে না, 3টা করে দিলেন কেন? 5টা করে দিতে পারলেন না। এখন মুরব্বি কয় বাবা রে, মাথা নষ্ট হইলেও এত নষ্ট হয়েছে না। কথা কন না? নিজের এখন সবাই বেশি বুঝে। আল্লাহ কই না না, লেনদেন পরিষ্কার করো, আমি আল্লাহ খুশি। তবে যেমন করবেন তেমন পাবেন। এই কথা ঠিক তো? একমত হন নাই? যেমন করবেন তেমন পাবেন, অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলে তো শেষ করব 2টা আঙ্গুলের কথা, হয়তো বা 2 থেকে 3 মিনিট। রাগ করিয়েন না ভাইরা। যেমন কর্ম তেমন ফল, এটাও বলি। এই সমাজে এমন বুদ্ধিজীবীর অভাব নাই, কিন্তু বাংলাদেশের মানুষের বুদ্ধি আছে, তবে শেষ পর্যন্ত চালাকি কইরা ধরা পড়ে, এটাও আছে না নাই? ঘটনা ঘটাইছে মনে হয় ফেরেশতাও জানে না, একটু পরে দেখে তামাম পৃথিবীর মানুষও জানে। কথা কন না কেন? কে আসল অপরাধী এটা সবাই জানে। ঠিক কিনা জোরে বলো? যেমন কর্ম তেমন ফল। এক লোকের গাভী ছিল, গাভীর দুধ দেয়। এক লোকের দোকান থেকে লবণ কিনে। বলেন তো আপনারা গাভীর জন্য লবণ লাগে কিনা? বান্দা প্রতিদিন যাইয়া 1-2 কেজি করে লবণ আনে। এই বান্দা কয় টাকা তো দিবা, তাহলে দুধ দিও, আমারও তো দুধের দরকার। এবার বান্দাই লবণ দেয়, হ্যাঁ দুধ দেয়। এবার একদিন যা কয় কি ব্যাপার বাবা, দুধ তো দেন, একদিনও মাপি নাই, আজকে পাল্লায় তুলে দেখলাম, বিশ্বাস তো রাখলেন না। দুধ তো আপনি কম দেন, প্রতিদিন এমন করে কেন দেন আমারে কম? এবার দুধওয়ালা ডাক দিয়া বলে ভাই আমার কোনো অপরাধ নাই। এরে ভাই আপনার দোকান থেকে 1 কেজি করে লবণ নেই, আমি আবার বাড়ি যাইয়া আপনার কেজির দ্বারায় আমি 1 কেজি 1 লিটার দুধ আমি মাইপা দেই। আপনি যেমন দেন আমি তো তেমনই দেই। কথা কন না কেন?
এক বস্তা লবণ ভাঙ্গে 1 কেজি করে করেন, সামান্য কম দিলে 1 বস্তাতে যদি 1 কেজি কম পড়ে, আপনার লেনদেন মুআমালাত ঠিক করলেন না, আপনি ইনসাফ করলেন না, আরেক বান্দার হক নষ্ট করলেন। মনে রাখেন, 1 টাকা পায়, ঢাকা শহরে আপনি ছিলেন, ঢাকার দোকানদার 1 টাকা পায়, 1 টাকা, আপনি ক্ষমা চান নাই, এই 1 টাকার জন্য আপনি আসামি আদালতে, আল্লাহর আদালতে। 1 টাকা কত হইছে রে ভাতিজা? 22 টাকা। কি খাইছি বেড়া? চা, সিগারেট, কলা, বিস্কিট, ধর 20 টাকা ধর, যা 2 টাকা নিস পরে। এটা আমরা বলা যায়, কিন্তু কথা অনুযায়ী দেওয়াটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। 2 টাকার জন্য বান্দার হক নষ্ট করার জন্য আদালতে থাকতে হবে। এই জন্য বলেন 3 নাম্বার হলো মুআমালাত। মুআমালাত মানে লেনদেন ক্লিয়ার করবা। রাজি আছেন ইনশাআল্লাহ? না খালি নিজেরটাই দেখবে, তুই বন্ড করলে তো আমার বেশিটাই দিতে না, এই লেগে আমি বেশিটা নিলাম, তো বন্ডর দরকার কি ছিল, এমনি নিতে গা। ভাইয়ারা আমার 4 নাম্বার আঙ্গুল হলো মুআশারাত। মুআশারাত মানে আচরণ। মুআশারাত মানে কি? আচরণ, ব্যবহার। এলাকার মানুষের সাথে আপনার কেমন ব্যবহার, গরিব দুনি কেমন ব্যবহার, রাজা বাদশাহ কেমন ব্যবহার, প্রজা রাজা কেমন ব্যবহার, ছাত্র উস্তাদ কেমন ব্যবহার, এটার নাম হলো ব্যবহার। তোমার ব্যবহার নিয়ে কথা, এই জায়গার ভিতরে কথা আছে। 4 নাম্বার হলো মুআশারাত। ব্যবহার সুন্দর করা লাগবে। ব্যবহার যদি সুন্দর করেন, ভালো করে বুঝ জানেন কি লাভটা হবে। কিন্তু আমাদের ব্যবহার ভালো না, কিন্তু এক জায়গায় সবার ব্যবহার ভালো। এই লোকটা মারা গেছে, জানাজার নামাজ হবে, কেমন ছিল? সবাই কই ভালো ছিল। কথা কন না? এই ভালো হওয়ার কোনো গ্যারান্টি আল্লাহর কাছে টিকবে? এখন কথা কন না? এক হুজুরে কয়, আমি যাইতেছি এক জায়গায় সফরে, যা দেখি জানাজার নামাজ শুরু হয়েছে মাত্র, আমি নামাজ পড়ছি। এক মুরব্বী বলেন, নামাজটা পড়ে চিন্তা করলাম জানাজাটা পড়ে গাড়িতে উঠি, এটা তো লম্বা কিছু না, সবটা হয়ে যাক। উনি দাঁড়াইছে, এমন সময় বলতেছে, লোকটা কেমন ছিল? তো উনি আর তো কিছু জানে না, উনি সাথের লোকের জিজ্ঞেস করে। উনি কইতেছে, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, ভালো ছিল। ভাই এই লোকটা কি করতো? বলে, এটা তো জানি না। বলে, তাহলে আপনি যে কইছেন ভালো ছিল, বলে মারা গেছে, এর কি আমি খারাপ কথা যাইব? এর ভালো করার কোনো চাইলের দাম নাই। কথা বলেন না কেন? আচরণ ভালো করেন, আল্লাহ আপনাকে কেমনে কবুল করবে শুধু শুনে না 1 মিনিট। এরে ভাইয়ার আমার, আপনার ব্যবহার ভালো। এই যে এখানে অতিথি মেহমানরা আছে, বড়রা আছে, সমাজের মানুষ, তারা বড় মানুষ, এরা যদি বলে ভাতিজাটা ভালো ছিল, অন্য জায়গার মানুষও কই বন্ধুরা ভালো ছিল, হুজুরও কই হ্যাঁ ওই যুবকটা ভালো ছিল, সবাই যারে ভালো কয়। কিন্তু মনে রাখবেন, স্ত্রীও জানে না, বাবাও জানে না, নেতারাও জানে না, সমাজ নেতারাও জানে না, এর পিছনেও কিছু কিছু মানুষের গোপন গুণ আছে না নাই? আল্লাহ তাআলা কয়, সমাজের সবাই বলে এর ব্যবহার ভালো, আমি আল্লাহ এই বান্দা কিছু গোপনে গুনাহ করছে, আমি আল্লাহ গোপনে মাফ করে দিলাম। তাহলে 4 নাম্বার মুআশারাত, ব্যবহার ভালো করা দরকার। 5 নাম্বার বলে শেষ করতেছি। 5 নাম্বার হলো আখলাক, মানে চরিত্র। আখলাক মানে কি? এবার ব্যবহার আর আখলাক এক সমান না, ব্যবহার ভিন্ন জিনিস, আখলাক চরিত্র। চরিত্র বলতে 1 নাম্বারে যারে বলে তার নাম হলো চরিত্র। কাকে বলে? আপনি এই যে আপনার এই চক্ষু দিয়া কোনো মানুষের বেগানা নারীর দিকে তাকান না, আপনি লজ্জাস্থানের হেফাজত করেছেন, নারীরাও তাদের লজ্জাস্থান হেফাজত করেছে, এটার নাম হলো 100% চরিত্র। ঠিক কি না জোরে বলেন? এটার নাম চরিত্র। তোমার ইজ্জত, তোমার চরিত্র ভালো কিনা, নাকি চরিত্রের ভিতরে কালিমা লেপন আছে, নাকি তোমারে মানুষে কয় এটা হলো হেইডা, বুঝেন নাই? বাংলা ভাষা কইলাম না, এর অভাব নাই, এর সিমের অভাব নাই, মোবাইলের অভাব নাই, নেশার অভাব নাই। ওই যে যারা এমন করে তার চরিত্রর কোনো গ্যারান্টি নাই, ওটা চরিত্র প্লাস্টিকের। কথা বল না? তাহলে ভাইয়ারা আমার, শেষ কথা হলো, আল্লাহ বললেন মজবুত করে তোমরা আমার কোরআনকে ধরো, আমার রশিকে ধরো। 1 নম্বর ইবাদত ইমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত,
5 নাম্বার হলো আখলাক। এই সব মিলাইয়া যদি ধরতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ কয় তাহলে তুমি আমি আল্লাহর বিধান মানলা, নবীর তরিকায় আমার কোরআনকে এমন ভাবে যদি ধরো, তার মানে কোরআনের আইন মানো, আমি আল্লাহ তোদের জন্য ওই নিয়ামতের জান্নাত বানাইছি। তাহলে ওই জান্নাতে আপনারা সবাই যাইতে চান, আমি জানি। ওই জান্নাতে যাইতে গেলে কোরআন শেখা লাগবে, কোরআনের আমল করা লাগবে। কোরআন কোথায় শিক্ষা দেয়? ফ্যাক্টরি কোম্পানিতে বলে না, না জমিতে বলে না, না ভার্সিটি কলেজ এখানে না, না কোথায় বলে জানো? এমন জায়গায় বলে আজকের এই মাদ্রাসা, এমন হাজার লক্ষ মাদ্রাসার অভাব নাই, ওখানে এই শিক্ষা দেওয়া হয়। জান্নাতি ফ্যাক্টরি হলো এটা। সুবহানাল্লাহ। আজকে যারা পাকড়ি নিল রে ভাই, এরা কোরআনের হাফেজ। আল্লাহ তাআলার এক বান্দা আমাদের ময়মনসিংহের বড় হুজুর, ময়মনসিংহ বিভাগের যে বড় মসজিদের আল্লামা আব্দুল হক সাহেব হুজুর কয়, এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের ফ্যাক্টরি, এখান থেকে জান্নাতের ফ্যাক্টরি সার্ভিস দেওয়া হয়। এরা হলো জান্নাতি কোরআনের হাফেজ, তারা হয় আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার, মাদ্রাসার প্রতি আমাদের নজর রাখা, মাদ্রাসায় সন্তান দেওয়া, মাদ্রাসায় সহযোগিতা করা। আওয়াজ দিয়া বলেন না, দরকার মুমিন মুসলমানের আছে না নাই? আসতে বললেন কেন? জোরে বলেন আছে না নাই? তাহলে ভাইয়ার আমার, কষ্ট দিতে চাই না, বিদায়ের আগে শুধু এতটুকু জানতে চাই, এই যে মাদ্রাসা, আওয়াজ দিয়া বলেন মুহাব্বত আছে না নাই? এই মাদ্রাসা আরো বড় হবে, সুন্দর হবে। এখানে শত শত ছাত্ররা দ্বীনি ইলম শিক্ষা করবে, এলাকার ভিতরে রহমত আর বরকত হবে। যারা দেখভাল করবে, দেখাশোনা করবে, সহযোগিতা করবে, পরামর্শ দিবে, আল্লাহ তাদেরকে উসিলায় জান্নাত দান করবে, হাদিসের কথা। অতএব এমন মাদ্রাসা এখানে হোক, আমরা যারা যারা চাই আল্লাহর দুটি হাত দেখায় দে। ও মালিক আল্লাহ, তোমার বান্দারা আমি ওদমের কথা শোনার পর এই মাদ্রাসাকে মহাব্বত করবে, সহযোগিতা করবে, ছাত্র দিবে, আল্লাহ মাদ্রাসার সাথে জড়িত থাকবে। আল্লাহ গো, এদেরকে এইভাবে জড়িত রাখা, এই উসিলাই জান্নাত দিও। জবান খুলে পড়েন না আমিন, জোরে বলেন আমিন।